অত আশা করি যে হারানো স্মৃতিটা যেন আমরা ফিরে পাই। একসময় যে খাল দিয়ে চলাচল করত খেয়া নৌকা ও ট্রলার সহ নানা নৌযান, সেই খাল দখল আর দূষণে পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। একসময়ের প্রাণবন্ত সুভাড্ডা খাল অব্যবস্থাপনায় এখন মৃতপ্রায়। দেখুন, আমরা 2000 সাল পর্যন্ত এখানে গোসল করতে পারছি। 2000 সালের পরে থেকে খালটা একেবারে সম্পূর্ণরূপে ময়লা আবর্জনা ফেলে দূষিত করে ফেলেছে, এখন বসবাসের অযোগ্য। এখন আমরা অন্তর্বর্তীকালীন সরকার একটা পদক্ষেপ নিয়েছে, এটার জন্য আমরা অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই। আর এখন যদি পরিষ্কার পরিচ্ছন্ন 2 লাইনে রাস্তা তৈরি করে এবং সুয়ারেজ লাইনের ব্যবস্থাটা যদি এখান থেকে ঘুরিয়ে নদীতে নিয়ে যায়, তাহলে খালটা দূষণ হবে না। এখন যে পরিস্থিতি হয়েছে, আমরা বাড়ি ঘরে থাকি কষ্ট, মশা মাছি এই সেই দুনিয়ার কিছু দেখা যায়, ময়লা আবর্জনা গন্ধে বাইর হওয়া যায় না। মুন্সিগঞ্জ থেকে কেরানীগঞ্জ হয়ে রাজধানীর সাথে যোগাযোগ করা যেত এই খাল দিয়ে। এলাকাবাসীর উদাসীনতায় ময়লার ভাগাড়ে পরিণত হয় খালটি। তবে এই খালটি পুনরায় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। অত আশা করি যে হারানো স্মৃতিটা যেন আমরা ফিরে পাই। আগে যে গোসল করছি ছোটোকালে, লঞ্চ চলছে দিক দিয়া, ট্রলার চলছে বড় বড় কত মাছ, সব অনেক কিছু বলছে এইখানে করছি আমরা, কিন্তু আগেরটা পাইলে কি আমরা খুশি আর কি বেশি। খাল অনেক ময়লা আবর্জনা ছিল, বিগত কয়েক বছর ধরে আমরা অনেক কষ্ট করতেছি। এখন আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, যারা এটি দায়িত্ব নিচ্ছেন তারা যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে যেন দায়িত্বটা নিতে পারে। এই খালটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ, আমরা যাতায়াতে অনেক কষ্ট করতেছি এবং আমাদের ছেলে মেয়ে যারা আছে তারা সাঁতার শিখতে পারে না। কেরানীগঞ্জের এই খালের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে শুরু হয়েছে পুনঃখনন ও উন্নয়ন প্রকল্প। প্রথম পর্যায়ের কাজের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী। তারা তো চলে যাবে, এই খাল আমাদেরই দেখতে হবে, এটা কিন্তু আমাদের খাল, এটা কিন্তু তাদের খাল না। দেখা যায় সেনাবাহিনীরা পুলিশ বাহিনীরা আসছে 2 মাস 3 মাস 4 মাস কাজ করবো, তারা চলে যাব। এটা আমাদের কিভাবে সুন্দরভাবে আমরা রাখতে পারবো, কিভাবে ময়লা আবর্জনা না ফেলতে পারি, এটা আমরা সুন্দরভাবে দেখশন করতে হবে, এটা আমাদেরই দায়িত্ব। এই খালটা যে কী পরিমাণ যে আমাদের কেরানীগঞ্জের ভিতর উপকার একমাত্র আল্লাহ মাহবুবই জানে। যাদের খাল নেই এরা বুঝে, আধা ঘন্টা 1 ঘন্টা বৃষ্টি আইলে গাই পুরা দেখা গেছে আপনার পানি দেওয়া সব ভৈরা জায়গা, মানুষের অনেক কষ্ট হয়। এই জন্য আমরা সবাই দেখশনভাবে সুন্দরভাবে এই খালটাকে ইনশাল্লাহ আমরা রক্ষা করব। খাল খননে ব্যয় ধরা হয়েছে 317 কোটি 59 লাখ টাকা। খনন করা হবে 14.2 কিলোমিটার। পাশাপাশি খালের 2 পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে লাগানো হবে 2600 গাছ। অসাধু কেউ যেন খালের ক্ষতি করতে না পারে, এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 7 কিলোমিটার দৈর্ঘ্য সুভাড্ডা খালের অস্তিত্ব আজ বিলীন হওয়ার পথে। ইতিপূর্বে 2007 সালেও সেনাবাহিনীর উদ্যোগে এই খালটি সংস্কার করা হলেও একটা অসাধু চক্রের অপতৎপরতায় সেটা কিন্তু সফল হয়নি। আজকের এই পুনঃখনন কাজ তাই কেবল একটি অবকাঠামোগত উদ্যোগ নয়, এটা জীবিকার উন্নয়ন, নিরাপদ পরিবেশ এবং দূরদর্শী নগর ব্যবস্থাপনার প্রতি। এক্ষেত্রে আমাদেরকে কয়েকটি বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে। পুনঃখনন ও পরিষ্কারের মাধ্যমে পানি প্রতিস্থাপন ও প্রবাহ পুনরুদ্ধার হবে, যা জলবদ্ধতা নিয়ন্ত্রণে সহায়তা করবে, জলজ ও জীববৈচিত্র্য ফিরবে এবং স্থানীয় পর্যায়ে দূষণ এবং দুর্গন্ধ কমবে। খালের পানি যাতে কোনো রকমে দূষিত না হয় সেজন্য সেটি নিশ্চিত করতে হবে। পাশাপাশি অসাধু ভূমিদস্যু যেন কোনো ক্রমেই খাল দখল এবং কোনো অংশ ভরাট করতে না পারে, সেই বিষয়ে সংশ্লিষ্টদের সবাইকে সজাগ থাকতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রাণী সম্পদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, সুভাড্ডা খালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এর সঙ্গে বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর সংযোগ রয়েছে। উপদেষ্টা রিজওয়ানা হাসান এ সময় আহ্বান করেন, সরকার জনগণের টাকায় খালটি খনন করে দেবে, তবে খালটি যেন আবার নোংরা করা না হয় সে ব্যাপারে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। এই খালটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে আমাদের জাতীয় স্বার্থে। আমরা সবসময় একবার ব্যবহার্য প্লাস্টিক বর্জন করার আহ্বান জানিয়ে এসেছি। যদি এটা আপনারা বর্জন করেন তাহলে কিন্তু সমস্যার অর্ধেকটা সমাধান এখানেই হয়ে যাবে। এই খালটা খুব গভীর করে কাটার কথা ভাবা হচ্ছে,
এখান থেকে কিছুটা অবৈধ দখলও আমাদেরকে উচ্ছেদ করতে হবে। আর যেন অবৈধ দখল না হয় সেটা নিশ্চিত করতে খালের পাড়ে আমাদেরকে ঢালাই করে দিতে হচ্ছে। তা নয়তো আবার কয় বছর পরে আপনারাই বলবেন যে আবার তো খাল দখল হয়ে গেল। সেই দখল থেকে বাঁচাতে খালের পাড়, খালের তলদেশ না, কিন্তু আমাদেরকে খানিকটা করে হলেও ঢালাই করে দিতে হবে এবং খালের পাড়ে আমরা যতটুকু সম্ভব ওয়াকওয়ে নির্মাণ করে দেব। তো আশা করি আজকে থেকে কাজ শুরু হয়ে যথাসময়ে কাজটা শেষ হবে এবং এই খাল পুনরুদ্ধারের প্রকল্পটা এবং কাজটা একটা দৃশ্যমান এবং দেখার মতন, মনে রাখার মতন করেই সেনাবাহিনী করবে। আপনারা এলাকাবাসী হিসেবে তাদেরকে সর্বোচ্চ সমর্থন দেবেন। যথাসময়ে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার মাধ্যমে দখল আর দূষণে হারিয়ে যাওয়া সুভাড্ডা খাল আবারও হয়ে উঠবে জীবিকা, পরিবেশ আর সুভাড্ডা এলাকার ঐতিহ্যের বাহক, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। কেরানীগঞ্জ থেকে রিফাত হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।